জাহেলিয়াতের অন্ধকারে, জাহেলিয়াতের অন্ধকারে আনোয়ার নিয়ে নূর নবীজি এলেন ভবে আমেনার খুলে। নূর নবীজি এলেন ভবে মা আমেনার খুলে। চিৎকার করে বলি আল্লাহু আকবার। রবিউল আউয়ালে পাখিরা গায়ে ডালে, ফুলেরা সব হেসে কেলে বসন্ত চড়ায়। রবিউল আউয়ালে পাখিরা গায়ে ডালে, ফুলেরা সব হেসে কেলে বসন্ত চড়ায়। আজকে মোদের দিনে তোমার আগমনে, আজকে মোদের দিনে তোমার আগমনে আনন্দের ওই ঢেউ কেলে বুকটা ভরে যায়। আনন্দের ওই ঢেউ কেলে বুকটা ভরে যায়। রবিউল আউয়ালে পাখিরা যায় ডালে, ফুলেরা সব হেসে কেলে বসন্ত চড়ায়। ফুলেরা সব হেসে কেলে বসন্ত চড়ায়। আজকে মোদের দিনে তোমার আগমনে, আজকে মোদের দিনে তোমার আগমনে আনন্দের ওই ঢেউ কেলে বুকটা ভরে যায়। আল্লাহু আকবার। আমরা রাসূলুল্লাহর মহব্বত চাই কি চাই না? দেখা দাও গো দয়াল নবী উম্মতে বলে জীবনে। দেখা দাও গো দয়াল নবী উম্মতে বলে জীবনে। হায়রে দয়া করে আইসা তুমি ঘুমের ঘরে স্বপনে। হায়রে দয়া করে আইসা তুমি ঘুমের ঘরে স্বপনে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা আমার সুন্নি বাবারে ভাইরা, আল্লাহর প্রিয় নবী, দু জাহানের বাদশা নবী, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ পাক নূর সৃষ্টি করলেন, নূরের টুকরা, নূরের টুকরা দীর্ঘদিন, একদিন নয়, দুই দিন নয়, এক বছর নয়, 2 বছর নয়, কোটি কোটি বছর আল্লাহর ইবাদতে ছিলেন। জোরে বলে আল্লাহু আকবার। বড় করে বলি আল্লাহু আকবার। আমার নবীজি নামাজের মধ্যে দাঁড় হয়ে গেলেন, তখনও নূরের টুকরা। জোরে বলি সুবহানাল্লাহ। নামাজে দাঁড় হয়ে গেলেন, নামাজে দাঁড় হয়ে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে 70,000 বছর দাঁড়ানো ছিলেন। 70,000 বছর দাঁড়ানো ছিলেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীজি নামাজ পড়ছিলেন। 70,000 বছর পরে আমার নবীজি রুকুর মধ্যে গেলেন। সুবহানাল্লাহ। বাবাজিরা বড় করে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলা মানে আপনার জান্নাত, আল্লাহর জান্নাতের ভিতরে একটা গাছ লাগানো হয়ে গেল। সুবহানাল্লাহ। ওইটা আপনার নামে রেজিস্ট্রি, আপনার নামে রেজিস্ট্রেশন, আপনার নামে জান্নাতে গাছটা লাগানো হবে। আমার বাবারা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
2 রাকাত নামাজ আদায় করলেন। 70,000 বছর দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন। রুকুর মধ্যে গেলেন, রুকুর মধ্যে 70,000 বছর ছিলেন। রুকুর থেকে দাঁড়িয়ে 70,000 বছর আমার নবীজি আল্লাহর প্রশংসা করলেন। এইভাবে তিনি যখন সেজদার মধ্যে গেলেন, সেজদার মধ্যে যাওয়ার সাথে সাথে একটা সেজদা দেওয়ার সাথে সাথে আমার নবীর উম্মতের জন্য ফজরের নামাজ ফরজ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। উমদনগরের বাবাজিরা, উমদনগরের যুবক ভাইয়েরা, এরপরে আমার নবীজি দ্বিতীয় সেজদা দিলেন। দ্বিতীয় সেজদা দেওয়ার সাথে সাথে জোহরের নামাজ, আসরের নামাজ ফরজ হয়ে গেল। আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে 70,000 বছর দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করলেন। 70,000 বছর রুকুর মধ্যে ছিলেন। 70,000 বছর রুকু থেকে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করলেন। সেখানে দাঁড়িয়ে আবার যখন সেজদার মধ্যে গেলেন, সেজদা দেওয়ার সাথে সাথে আল্লাহ উম্মতের জন্য মাগরিবের নামাজ ফরজ করে দিলেন। নবী আমার সেজদা থেকে মাথা উঠায়া আবার যখন দ্বিতীয় সেজদা দিলেন, দ্বিতীয় সেজদা দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ উম্মতে মুহাম্মদের জন্য এশারের নামাজ তথা 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলুন। এই 2 রাকাত নামাজের পরে আবার নফল 2 রাকাত নামাজের নিয়ত বাঁধলেন। জোরে বলে আল্লাহু আকবার। নবী তখনও দুনিয়ার মধ্যে আসেন নাই, তখনও আল্লাহর আলমে আরোহার জগতে নূরের টুকরা। জুড়ে বলে আল্লাহু আকবার। নবী আমার, হাবিব আমার, নূরের টুকরা 2 রাকাত নফল নামাজের নিয়ত বাঁধলেন। 2 রাকাত নফল নামাজের নিয়ত বাঁধে 1000 বছর আমার নবীজি কওম করলেন। আমার নবীজি দাঁড়ায় রইলেন। 1000 বছর রুকুর মধ্যে ছিলেন। 1000 বছর রুকুর থেকে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করলেন। সুবহানাল্লাহ। 1000 বছর আমার নবীজি সেজদার মধ্যে ছিলেন। 1000 বছর আমার নবীজি 2 সেজদার মাঝখানে ছিলেন। আমরা তো 2 সেজদার মাঝখানে বসতে রাজি না, আমরা টুকুর টুকুর সেজদা দিই খুব ফটাফট তাড়াতাড়ি করে। অথচ 2 সেজদার মাঝখানে একটা দোয়া রয়েছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াআফিনি। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা গফিরলি, হায় রব আমারে মাফ করেন, ওয়ারহামনি আমার প্রতি রহম করেন, ওয়ারযুকনি আমাকে রিজিক দেন, ওয়াহদিনি আমার হেদায়েত দেন, ওয়াআফিনি আমার সুস্থতা দেন। সুবহানাল্লাহ। এই দোয়াগুলি পড়বেন নামাজের ভিতরে। দোয়া আল্লাহর কাছে অত্যন্ত দামি দামি। আল্লাহু আকবার। আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 সেজদা থেকে 2 সেজদার মাঝখানে 1000 বছর আমার নবীজি দাঁড়া বসা ছিলেন, দোয়া করলেন। তারপরে আমার নবীজি আবার সেজদা দিলেন। আবার সেজদার মধ্যে 1000 বছর আমার নবীজি ছিলেন। 1000 বছর এইভাবে 6000 বছরে 1 রাকাত নামাজ পড়লেন। আবার ধারালেন, 1000 বছর নামাজের কিয়াম করলেন। 1000 বছর রুকুর মধ্যে ছিলেন। 1000 বছর রুকুর থেকে দাঁড়ানো ছিলেন। 1000 বছর সিজদার মধ্যে ছিলেন। 1000 বছর 2 সিজদার মাঝখানে আমার নবীজি ছিলেন। তারপরে আবার 1000 বছর দ্বিতীয় সিজদার মধ্যে ছিলেন। এইভাবে আমার নবীজি 12000 বছর কাটায়া 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ। 2 রাকাত নফল নামাজ আদায় করার সাথে সাথে আল্লাহ পাক ডাক দিয়ে বলে, হাবিব আপনার ইবাদত আমার কাছে মঞ্জুর হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু আমার, আপনার ইবাদত যেভাবে আমি আল্লাহর ইবাদত করেছেন,
যেইভাবে আমি আল্লাহরে ডাকেছেন আমি আল্লাহ খুশি হয়ে গেলাম, আপনার প্রতি রাজি হয়ে গেলাম। হাবিব আমার, আপনি যা চাইবেন আমি আল্লাহ তা দেব, আপনি যা চান আমি আল্লাহ তা দিতে আপনাকে প্রস্তুত। আপনি সৃষ্টির শুরুতে আমার এমন একটা ইবাদত করে দেখাইলেন, আমি আল্লাহর কুদরতি প্রাণ ভরে গেল। নবী আপনি যা চান আমি আল্লাহ আপনারে সব দিতে প্রস্তুত। নবী আমার ডাক দিলে, আল্লাহ আপনার কাছে কোনো চাওয়া নাই পাওয়া নাই, আমি জানি আমার আখির জামানায় নবী করে পৃথিবীর বুকে পাঠাবে। আল্লাহু আকবার, বড় করে বলি আল্লাহু আকবার। আল্লাহর প্রিয় নবী, দু জাহানের বাদশা নবী, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক বলে, ওগো আল্লাহ আপনি আমাকে আখির জামানায় শ্রেষ্ঠ নবী বানিয়ে পাঠাবে, কুল কায়নাতের নবী করে পাঠাবে। আল্লাহ কোরআনে বলেছেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। নবী একটা কওমের নবী না, একটা জাতির নবী না, একটা গ্রামের নবী না, শুধু উম্মতনগরের নবী না, হবিগঞ্জ শহরের নবী না। আল্লাহ ডাক দিয়ে বলে, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। কুল কায়নাতের নবী, যেখানে আল্লাহর রুবুবিয়্যাত চলে সেখানে আমার নবীর নবুয়ত চলে। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলেছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বড় করে বলি আল্লাহু আকবার। নবীজি শুধু নবীজি না, কুল কায়নাতের শুধু নবী না, নবী কুল কায়নাতের রহমত। জুড়ে বলি সুবহানাল্লাহ। শুধু মুমিনদের জন্য রহমত এমনটা না, শুধু কাফেরদের জন্য না, শুধু মুমিনদের জন্য না, শুধু অমুক মুসল্লিদের জন্য না, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, নাসারা বলেন, সমস্ত জাতির জন্য, সমস্ত মাখলুকের জন্য তিনি রহমত। জুড়ে বলি সুবহানাল্লাহ। তবে মুমিনের জন্য তিনি আলাদা স্পেশাল একটা মায়া আছে। সুবহানাল্লাহ। মুমিনের জন্য রসুলের আলাদা একটা স্পেশাল মায়া আছে। আল্লাহ কোরআনে বলেছেন সূরা তাওবার 128 নং আয়াত, আল্লাহ বলেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। জুড়ে বলে আল্লাহু আকবার। ওখানে লাম তাকিদ কাফ তাকিদ গ্রামাটিক্যাল আলোচনা। অফকোর্স আল্লাহ বলে অবশ্যই অবশ্যই। আল্লাহ ডাক দিয়ে বলে, রে বান্দা তোমাদের মাঝে আমার রাসূল দিলাম, তোমাদের পক্ষ থেকেই দিলাম। এমন একজন রাসূল দিলাম, এমন একজন নবী দিলাম, যিনি তোমাদের কষ্ট সইতে পারেন না, তোমাদের দুঃখ সইতে পারেন না। তিনি মুমিনদের জন্য রাউফুর রহিম, অত্যন্ত দয়ালু, অত্যন্ত স্নেহশীল। জুড়ে বলি সুবহানাল্লাহ। বড় করে বলি আল্লাহু আকবার। চিৎকার করে বলি আল্লাহু আকবার। রাউফুর রহিম তুমি সিরাজা মুনীর, সৃষ্টির মাঝে নাই তোমার নজির। তোমার হাতে সব সফিয়ে দিলেন, তোমার হাতে সব সফিয়ে দিলেন আল্লাহ তাআলা। তুমি প্রিয় হাবিব সাল্লে আলা, তুমি প্রিয় হাবিব কমলেওয়ালা। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহর প্রিয় নবী, দু জাহানের বাদশা নবী, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12,000 বছর কাটাইয়া 2 রাকাত নামাজ আদায় করার পরে আল্লাহ পাক ডাক বলে, হাবিব আপনি যা চাইবেন আমি আল্লাহ আপনাকে তা দিতে প্রস্তুত। নবী আমার ডাক দিয়ে বলে, আল্লাহ আপনার কাছে আমার চাওয়া নাই পাওয়া নাই, তবে অনলি ওয়ান, একটা মাত্র চাওয়া, আমার উম্মতের গুনাহ থাকবে বেশি, আমি দুনিয়ায় যাওয়ার আগে আমার উম্মতের অগ্রিম গুনাহ তোমার কাছে মাফ চাই। আল্লাহু আকবার।
নবী তখনও নূরের টুকরা জমিনে আসেন নাই। কত কোটি বৎসর বাকি রয়ে গেল, পৃথিবীর কেউ বলতে পারবে না। নবীজি আগে উম্মতের গুনাহ আল্লাহর কাছে অগ্রিম গুনাহ মাপ চেয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা ওই রসুলকে ভালোবাসতে চাই কি চাই না? বলেন। ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা। ইমানদার ঘন জলস করো না, ইমানদার ঘন জলস করো না। ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা। ইমানদার ঘন জলস করো না, ইমানদার ঘন জলস করো না। আশিকরে সূরা আলে ইমরানে আছে বর্ণনা। আল্লাহু আকবার। আশিকরে সূরা আলে ইমরানে আছে বর্ণনা। যাকে বলে অঙ্গীকার দিন, যাকে বলে অঙ্গীকার দিন, মুনাফিকরা দেখে না। ইমানদার ঘন জলস করো না। ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা। ইমানদার ঘন জলস করো না, ইমানদার ঘন জলস করো না। আশিকরে আল্লাহ বলে জিবরাইল শোনো না। আসমান সাজাও, জমিন সাজাও, আসমান সাজাও, জমিন সাজাও, সাজাও বেহেশত খানা। ইমানদার ঘন জলস করো না, ইমানদার ঘন জলস করো না। ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা। ইমানদার ঘন জলস করো না। আল্লাহু আকবার। আল্লাহ ইমানদারেরা প্রথম জুলুস করেন নাই, ইমানদারেরা প্রথম মিলাদুন নবী করে নাই। প্রথম মিলাদুন নবী করেছেন আল্লাহ আলমে আরোহার জগতে। সুবহানাল্লাহ। বলবেন হুজুর কেমনে? সূরা আলে ইমরানের 81 নং আয়াত, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না। জুড়ে বলে আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলে, পৃথিবীর মানুষ, আলমে আরোহার জগতে আল্লাহ তামাম পৃথিবীর সব মানুষগুলোরে ডাক দিলেন। সব মানুষগুলোরে ডাক দিয়ে আল্লাহ বললেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু না? আমি কি তোমাদের খালিক না, মালিক না? সমস্ত রুহুদের পক্ষ থেকে আমার নবীজি বলছেন, ক্বালু বালা শাহিদনা, হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের খালিক, মালিক। আল্লাহু আকবার।
আল্লাহ এই সমাবেশটা আল্লাহ সমাপ্ত দিয়ে দিলেন। এরপরে স্পেশাল ভাবে আল্লাহ নবী রাসূলদেরকে ডাকলেন। যে নবী রাসূলগুলি দুনিয়াতে আসবেন সমস্ত নবী রাসূলকে আল্লাহ ডাকলেন স্পেশাল গেস্ট হিসাবে। নবী রাসূলদেরকে আল্লাহ ডাক বলেন, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম। আল্লাহ পাক ডাক বলে, নবী রাসূলগণেরা, আমি আল্লাহ তোমাদেরকে কিতাব দেব, জ্ঞান দেব, বিজ্ঞান দেব, যা কিছু দিয়েছি দেব। অতঃপর তোমাদের মাঝে আমার একজন রসুল যাবেন। রসুল যাওয়ার পরে তোমরা কিতাব ছেড়ে দিবে, জ্ঞান বিজ্ঞানকে সব ছেড়ে দিবে, নবুয়ত ছেড়ে দিবে। লা তুমিনুন্না বিহি, আমার রসুলের প্রতি ঈমান আনবে। ওয়ালা তানসুরুন্না বিহি, আমার রসুলের সর্বদিক দিয়ে তোমরা সহযোগিতা করবে। আল্লাহু আকবার। আল্লাহ এই কথাগুলি বলেন, ওয়ালা আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম মিসরি। নবী রাসূলগণেরা, তোমরা যে তোমাদেরকে যে কথাগুলি বললাম, তোমরা কি কথাগুলি মানলে, বুঝলে? সমস্ত নবী রাসূলগণ এক বাক্যে বললেন, ক্বালু আকরারনা। হ্যাঁ আল্লাহ, আপনার কথা মেনে নিলাম। আপনার রসুল গেলে আমরা আপনার রসুলের প্রতি ঈমান আনবো, আপনার রসুল আমরা সর্বদিক দিয়ে সহযোগিতা করব। আল্লাহ পাক তখন বলছিলেন, ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছিলেন, তোমরা একে অপরের সাক্ষী থাকো, আমি আল্লাহ তোমাদের সাক্ষীর অন্তর্ভুক্ত হয়ে গেলাম। যদি বলি সুবহানাল্লাহ, তাহলে আল্লাহ আলমে আরোহার জগতে প্রথম মিলাদুন নবী করেছেন। যদি বলি সুবহানাল্লাহ, একটু প্রাণ খুলে মোহাব্বতে দুরূদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি محمد اللهم صل على وعلى آل سيدنا مولانا। বাবা, যেটা কষ্ট হইতেছে আর একটু করতে পারবো, সামনের দিকে আগাইতে পারবো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। উম্মদনগরের মানুষ আসলে সুন্নি যে এটা খালি তো মাহফিলে প্রমাণ করে না, এটা মাহফিলে বসলেও প্রমাণ করে। মাশাআল্লাহ। আপনাদের গ্রামে যত মাহফিল হয়, মনে হয় সারা হবিগঞ্জে এত মাহফিল হয় না, আশেপাশে এত মাহফিল কোথাও নাই। মাশাআল্লাহ। মাহফিল কোরআনি অনেক কষ্ট, এটা যেমন তেমন বিষয় না, এটা ত্যাগ তিতিকার বিষয়, সৎ কাজে শতবাধা। এরপরও আপনারা এতগুলি মাহফিল কোরআন, কারণ আমরা তো বুঝি আমাদের বিভিন্ন হয়তো প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা একটা মাহফিল করতে হয়, একটা মাহফিল করা যে কত কষ্ট পেরেশানি, এটা যারা করে তারাই বোঝে। ভাইরা আমার, মিলাদুন নবী আপনাদের যোগ্য আলেম পাইছেন। আমি আগে বলছিলাম মিলাদুন নবীর ব্যাখ্যা আমি মনে করে আর দেওয়া লাগবে না। মিলাদ মানেই তো রসুল পাকের, মিলাদ মানে জন্ম, এটা সাদামাটা অর্থ, যেটা জন্ম। এই বাবারা আস্তে আস্তে, হ্যাঁ এরা আমার চেয়ে বড় বক্তা। তো মিলাদ মানে জন্ম, মিলাদুন নবী। ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম। আর নবী শব্দের অর্থ হলো এহে গায়েবকে খবর দেনে ওয়ালা হয়, অর্থাৎ নবী শব্দের অর্থই হলো অদৃশ্যের সংবাদ দেনেওয়ালা, অদৃশ্যের খবর দেনেওয়ালা, গায়েবের খবর দেনেওয়ালা। যদি বলি সুবহানাল্লাহ। সুতরাং ঈদে মিলাদুন নবী হলো রসুল পাকের মিলাদুন নবীতে জন্মদিনে বা আগমনের দিনে
খুশি হওয়া। আমরা এই দিনে যে একটা বিভিন্ন মাহফিল করি, সেমিনার করি, জুলুস করি সওয়াবের উদ্দেশ্যে, এটাকে ঈদে মিলাদুন্নবীর দিন বলে বা মাহফিল বলে থাকি আমরা। অর্থাৎ রসুল পাকের আগমনের দিন, রসুল পাকের জন্মের দিন। জন্মটা যদিও 570 খ্রিস্টাব্দে, এটা হলো শরীয়তের জন্ম, কিন্তু হাকিকতে আল্লাহ তাআলা তার হাবিবের জন্ম কত কোটি বছর আগে পৃথিবীর কেউ বলতে পারবে না। যদি বলি সুবহানাল্লাহ। কারণ রাসূলুল্লাহ বলছেন কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আদম আলাইহিস সালাম যখন মাটি এবং পানি হয় না, দেহ এবং রূহ হয় নাই, রাসূলুল্লাহ বলেন তখন আমি আল্লাহর কাছে নবী হিসাবে ছিলাম। সুবহানাল্লাহ। এছাড়াও সূরা তাওবার তাফসিরে রুহুল বয়ানে একটা হাদিস এসেছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার, বড় করে বলি আল্লাহু আকবার। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা। হযরতে আবু হুরায়রা বলেন, আল্লাহ নবীজি হযরতে জিবরিল আমিনকে বললেন, জিবরাইল তোমার বয়স কত? ইয়া আখি জিবরাইল, এ ভাই জিবরাইল তোমার বয়স কত? হযরতে জিবরিল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বয়স কত সেটা আপনাকে আমি অঙ্ক করে বলতে পারবো না, আমার এত বয়স। জুড়ে বলি সুবহানাল্লাহ। কত যে আমার বয়স সেটা আমি আপনাকে বোঝানোর মতো কোনো চেষ্টা আমার কাছে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জন্মের পর থেকে আমি চতুর্থ আসমানে একটা তারকা দেখতাম, যেটা 70,000 বছর মিটমিট করে জ্বলত। আবার যখন গোপন যাইতো 70,000 বছর তারকাটা গোপন থাকতো, তারকাটা উঠতো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তারকাটা আমি জিবরাইল একবার নয়, দুইবার নয়, এই তারকাটা আমি জিবরাইল 72,000 বার দেখেছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনার আলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিল, ইয়া আখি জিবরাইল, এ ভাই জিবরাইল, যেই তারকাটা তুমি চতুর্থ আসমানে 70,000 বছর দেখতে মিটমিট করে জ্বলতো, 70,000 বছর গোপন থাকতো, এই তারকাটা তোমার জীবনে 72,000 বার তুমি দেখেছো। জিবরাইল রে, তারকাটা অন্য কোনো তারকা নয়, আল্লাহর জাতের কসম, আল্লাহর মনত্বের কসম, এই তারকাটা আমি রাসূলুল্লাহ ছিলাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা রাসূলুল্লাহর মহব্বত চাই কি চাই না? দুই হাত তুলে বলেন, চাই কি চাই না? মাশাআল্লাহ। আমার নবী প্রথম নবী, আমার নবী শেষ নবী। যদি বলি সুবহানাল্লাহ। নবী আউয়াল, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। যদি বলি সুবহানাল্লাহ। এটা সূরা হাদীদের 27 পারা, সূরা হাদীদের 4 নং আয়াত। আব্দুল হক মুহাদ্দিদ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তার মাদারিসুন নবুওয়াত কিতাবে লিখেছেন, ওখানে আল্লাহর প্রশংসা আছে, নবীর নাত প্রশংসা আছে। যদি বলি সুবহানাল্লাহ। নবীর জন্মটা কত, এটা আমরা 570 খ্রিস্টাব্দে সাধারণ একটা শরীয়তের কথা বলি। কত হাজার, কত কোটি বছর আগে আল্লাহ তার হাবিবরে বানাইছে, আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে না। সুবহানাল্লাহ। পৃথিবীর কেউ কোন নবী রাসূলও জানেন না। হযরতে মূসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালামের উপর যখন তাওরাত কিতাব যখন নাজিল হলো, হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন, আল্লাহ তুমি আমার কলিজার মধ্যে তাওরাত কিতাব দিলেন, আমি এত খুশি, এত খুশি, কোন ভাষা দিয়ে, কোন কথা দিয়ে তোমার শুকরিয়া আদায় করব আল্লাহ আমি জানি না। আল্লাহ পাক ডাক বলে, আরে মূসা, আরে মূসা, তুমি যদি আমার খুশি করতে যাও, আমার রাজি করতে যাও, আমার একত্ববাদ, আমার তৌহিদ তোমার সিনার মধ্যে জায়গা দাও, তোমার কলিজার মধ্যে জায়গা দাও, আর আমার হাবিবের মহব্বত তোমার কলিজার ভিতরে জায়গা দাও। আল্লাহু আকবার।
মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে আল্লাহ তোমার বন্ধুকে তোমার হাবিবকে আমি একটু জানতে চাই গো আল্লাহ। হাদিসে কুদসি আল্লাহ পাক বলেন লাউলা মুহাম্মাদু ওয়া উম্মাতুহু লামা খালাকতুল জান্নাতা ওয়ালান নারা ওয়ালাশ শামসা ওয়ালাল কামারা ওয়ালাল লাইলা ওয়ালান নাহারা ওয়ালা মালাকাম মুকাররাবা ওয়ালা নাবিয়্যাম মুরসালা ওয়ালা ইয়াকা জুড়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিলেন হে মুসা লাউলা মুহাম্মাদু ওয়া উম্মাতুহু, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না হতো, তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যদি না হতো, তাহলে আমি আল্লাহ তাআলা আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না, চাঁদ বানাইতাম না, সূরজ বানাইতাম না, গ্রহ বানাইতাম না, নক্ষত্র বানাইতাম না, নবী রাসূল বানাইতাম না, ফেরেশতা বানাইতাম না, তোমার মতো মুসাকেও আমি আল্লাহ বানাইতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন আমার আপনার নবী। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে আল্লাহ তোমার হাবিবিরে আমি কেমনে দেখবো, কেমনে পাবো? আল্লাহ পাক ডাক দিয়ে বলে মুসা রে, তুমি যদি আমার হাবিবিরে দেখতে চাও বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ো। আল্লাহু আকবার। বেশি বেশি দুরূদ শরীফ পড়লে নবীকে দেখতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলান নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। এই দুরূদ শরীফটা যদি কেউ ঘুমের সময় 300 বার পড়ে পড়ে যদি ঘুমাইতে পারে, 40 দিনের মাথায় বন্দুকের গুলি মিস হবে, রাসূল দেখা আপনার মিস হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার কথা না। আল মওজুআতুল কিতাবের নামটা ভুলে গেলাম, ওই কিতাবের রেফারেন্স, ওই কিতাবের লেখক বলেছেন আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কেমন নবী? তার রবিউল আউয়াল মাসে, রবিউল আউয়াল মাসে দুনিয়াতে আসার কারণে, দুনিয়াতে আসার কারণে বাড়ি রবিউল আউয়ালের রাত সুবহে সাদিক এসেছেন, সুবহে কাযিব এসেছেন, এর মাঝামাঝি অবস্থায় এসেছেন। এর মাঝামাঝি সময় আসার কারণটা কি জানেন? রাত আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন লিখলো, আল্লাহ তোমার রাসূল যেন আমার রাতের মধ্যে আগমন করে। সুবহানাল্লাহ। দিন আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন লিখলো, তোমার রাসূল যেন আমার দিনের মধ্যে আসে। আল্লাহ পাক ডাক দিয়ে বলে দিনেও বেজার করব না, রাত্রেও বেজার করব না, রাতের শেষে আর দিনের শুরুতে মাঝামাঝি মাঝখানে আমার রাসূল দেব। দিনও খুশি হয়ে যাবে, রাতও খুশি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, রাসূল দুনিয়াতে আসলেন, লম্বা লম্বা ইতিহাস। আল মাওয়াহিবুল্লাহ দুনিয়ায় বড় চমৎকার ভাষায় কথাগুলি লিখেছেন। এমন একটা জামানা এসেছেন, অন্ধকারের যুগ ছিল, জাহিলিয়াতের যুগ ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? জাহিলিয়াতের অন্ধকারে, জাহিলিয়াতের অন্ধকারে আনোয়ার নিয়ে নূর নবীজি এলেন ভবে আমেনার খুলে, নূর নবীজি এলেন ভবে মা আমেনার খুলে। চিৎকার করে বলি আল্লাহু আকবার। আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা জামানা এসেছিলেন, জাহিলিয়াতের যুগ ছিল, অন্ধকারের যুগ ছিল। মা এবং বাবা, দাদা এবং দাদা, এর মাঝে কোনো পার্থক্য ছিল না। যে যার মন চায় যার কাছে বিবাহ বসতে পারত, বিবাহ করতে পারত। পর্দা বলতে কিছু ছিল না, নারীদের কোনো অস্তিত্ব ছিল না, নারীদের কোনো মর্যাদায় ছিল না। জুড়ে বলি আল্লাহু আকবার। নারীদের কোনো মর্যাদা ছিল না। নারীরা বাজারে যেমন পণ্য দ্রব্য বিক্রি হয়, ওইভাবে নারীরা বাজারে বিক্রি হইতো। নারীদের কোনো মর্যাদাই ছিল না, তাদের কোনো দাম ছিল না।
নারীরা এমন একটা নির্যাতিত, মেয়েরা নারীরা এমন একটা নির্যাতিত লোক ছিল, যারা দুনিয়াতে আসা মাত্রই তাদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। জুড়ে বলি নাউজুবিল্লাহ, জীবন্ত কবর দেওয়া হতো। এমন একটা যুগে রাসূলুল্লাহ এসেছেন। রাসূলুল্লাহ আসলেন, আসার কারণে আমরা শ্রেষ্ঠ দিন পাইলাম, শ্রেষ্ঠ কিতাব পাইলাম, শ্রেষ্ঠ দিন পাইলাম, শ্রেষ্ঠ রাত পাইলাম। ঈদ মিলাদুন নবীর খাতিরে জুমার দিন পাইলাম, আরাফার দিন পাইলাম, ঈদুল ফিতর ঈদুল আজহার দিন পাইলাম। রাসূলুল্লাহর ঈদ মিলাদের রাতের কারণে শবে বরাতের রাত পাইলাম, শবে কদরের রাত পাইলাম, মুহররমের রাত পাইলাম, জুমার রাত পাইলাম, দামি দামি শ্রেষ্ঠ রাত পাইলাম, মহাগ্রন্থ শ্রেষ্ঠ কিতাব পাইলাম। পৃথিবীর সকল মানুষের সবচাইতে দামি উম্মত, শ্রেষ্ঠ উম্মত হয়ে গেলাম। অর্থাৎ রাসূলুল্লাহর কদম লাগার কারণে পৃথিবীতে আমরা দামি হয়ে গেলাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওই সময় নারীদের কোনো অস্তিত্বই ছিল না, তাদের কোনো দাম ছিল না। নারীরা বেহায়ার মতো উলঙ্গপনা হয়ে ওই সময় নারীরা চলাফেরা করত, একদম বেহায়াপনা, অশ্লীলতার মাঝে তাদের চলাফেরা ছিল। আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতি'নাল্লাহা ওয়া রাসূলা। যদি বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, নারীরা, আমার রসুল আসছেন, রসুলের কারণে আমরা আল কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব পেয়ে গেলাম। আর শ্রেষ্ঠ কিতাবে আল্লাহ শ্রেষ্ঠ বর্ণনা দিলেন, নারীরা তোমরা ঘরে অবস্থান করো, তোমরা হাপা টাপা পোশাক পরে অশ্লীলতা করে বেহায়াপনার মতো তোমরা সমাজে বের হয়ে যেও না। হাটে মাঠে বাজারে রাস্তাঘাটে দোকানে বের হয়ে যেও না, তোমরা ঘরে অবস্থান করো। ওয়া আকিমনাস সালাতা, ঘরে নামাজ পড়ো। ওয়া আতিনাজ যাকাতা, তোমরা যাকাত দাও, ঘরে অবস্থান করো। এর মানে এমনটা না যে আপনার এখন বাবা মইরা গেছে, বাপের বাড়ি যাইতে পারতেন না। এটা এর মানে এটা না যে এর মানে এটা না আপনি হবিগঞ্জে যাইতেই পারতেন না। যাওয়া যাবে, শরীয়তের হাজত থাকলে আপনি হেজাব সহকারে, পর্দা সহকারে আপনার হাজত সারতে পারেন, অসুবিধা নাই। কিন্তু বিনা প্রয়োজনে অহেতুকভাবে আপনি ঘোরাফেরা করা, রাস্তায় যাওয়া, হাটে যাওয়া, মাঠে যাওয়া, শহরে যাওয়া, মার্কেটে যাওয়া, ওইটা আল্লাহ নিষেধ করেছেন। কারণ আর এই নিষেধটা যারা মানবে, রাসূলুল্লাহ বলছেন, আল তাহতা আকদামিল আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, এমন মা যারা আছে তাদের পায়ের নিচে সন্তানের বেহেশত। জুড়ে বলি সুবহানাল্লাহ। আর এই বিধান যারা মানে, আল্লাহর দিন গ্রহণ করে, আল্লাহর এই কথাটা মেনে পর্দায় থেকে যারা মারা যাবে, আল্লাহ নবীজি বলছেন তার স্বামী যদি তার প্রতি রাজি খুশি থাকে, ওই আল্লাহর বান্দি জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। একজন স্বামী যদি বলে যে আমার স্ত্রী পর্দাসীন ছিল, ভালো ছিল, নামাজি ছিল, এই সাক্ষীটা আল্লাহর কাছে যথেষ্ট সে জান্নাতে যাওয়ার জন্য। জুড়ে বলি সুবহানাল্লাহ। সুতরাং মা বোনরা যারা, অবশ্যই পর্দা করতে হবে। নামাজ যেরকম ফরজ, পর্দাটা ওই রকম ফরজ। কিন্তু আমরা নামাজ পড়ি, মহিলারা অনেক মা বোনরা নামাজ পড়েন কিন্তু পর্দা করেন না, এটা কেমন কথা? পর্দাটাও ফরজ, পর্দা করতে হবে। ভাইরা মার, একটা গল্প কই। এক বেচারা কলা নিয়ে গেছে, তো কলা নিয়ে গেছে বাজারে। বাজারে যাওয়ার আগে রাস্তার মাঝে ব্রিজের উপরে তার কলা বিক্রি হয়ে গেছে। কলাগুলো সুন্দর চকচক করতেছে। তার বউ কইতেছে, শোনো, আরে কলা তুমি বাজারে নেওয়ার সাথে সাথে বিক্রি হয়ে গেল। বলে হ্যাঁ হ্যাঁ। বলে তাহলে কি করো? এবার তোমার কাজ আমি একটু কমাইয়া দেই। কলাগুলা সুলাইয়া দিল। এবার মানুষ তাড়াতাড়ি নিয়ে যাবে, নিবি আর খাইবে। এখন সুলাইল কলা যখন নিয়ে গেছে বাজারে, মানুষ কিনবে দূরের কথা, ওইটার কাছে কোয়ায় না, মশা মাছি বৈশা গন্ধ করে। লাস্ট পর্যন্ত কলাগুলি বাড়িতে নিয়ে আসলো। তো বলল কারণটা কি? কারণ হচ্ছে মানুষ যত, এই নারীরা যত পর্দা করে, হেজাব করে, যত গোপনে থাকে, তাদের রূপ চর্চা তত সুন্দর থাকে, তারা আল্লাহর কাছে দামি থাকে। এরার বিবাহের জন্য দালাল লাগে না, আর উকিল লাগে না, এমনিতে বিয়ে হয়। যদি বলি সুবহানাল্লাহ। আর যারা ওই সুলাল কলার মতো যারা আগুয়া বুয়া থাকে, এরার কিচ্ছু হয় না। এরারা ওই আর একটা সুলাল কলা যেটা আছে ওইটাই আইসা নিয়ে যায়। কারণ ভালো মানুষের সাথে ভালো মানুষের বন্ধন হবে, এটা আল্লাহর কোরআন, আমার কথা না, আল্লাহর কোরআন।
খারাপের সাথে খারাপের বন্ধন হবে। সুতরাং কাজ কমাইয়া চুলাল কলার মতো হয়ে গেলে গা উন্না পালাইয়া বেহায়াপনা হইয়া হাটে মাঠে মার্কেটে বাজারে যাওয়া, এর নাম ইসলাম না, এর নাম পর্দা না। পর্দা যেমন, নামাজ যেমন ফরজ, জাকাত যেমন ফরজ, হজ যেমন যে মাপের ফরজ, পর্দাটা ওই মাপের ফরজ। কথায় কথা আসলো, কথাগুলি বইলা ফেলাইলাম। ভাইয়ের আমার, বক্তাগিরি একটা বিষয়, কোথার থেকে কোথায় যে যায়, কোথা যায় ওইটা বলতে হবে। আমি আবার আমার জায়গার মধ্যে যাচ্ছি। ভাইয়ের আমার, রবিউল আউয়াল সুবহে সাদেকে আমার নবীজি পৃথিবীতে এসেছেন। আমার নবী আমাদের জন্য শ্রেষ্ঠ দিন নিয়ে এসেছেন, শ্রেষ্ঠ ধর্ম নিয়ে এসেছেন, শ্রেষ্ঠ রাত নিয়ে এসেছেন, শ্রেষ্ঠ কিতাব নিয়ে এসেছেন। আমরা শ্রেষ্ঠ মানব, আমরা পৃথিবীর শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ তাআলা তার হাবিবের এমন মর্যাদা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের দিন বড় বড় গুনাহগার যারা, এরার জন্য যদি আমি শাফাআত করি, সুপারিশ করি, আমার শাফাআত আল্লাহর কাছে কবুল হবে। শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি, যদি বলি সুবহানাল্লাহ। রবিউল আউয়ালে, আবার বলেন, রবিউল আউয়ালে পাখিরা যায় ডালে, ফুলেরা সব হেসে কেলে বসন্ত চড়ায়। রবিউল আউয়ালে পাখিরা যায় ডালে, ফুলেরা সব হেসে কেলে বসন্ত চড়ায়। আজকে মোদের দিনে তোমার আগমনে, আজকে মোদের দিনে তোমার আগমনে, আনন্দের ওই ঢেউ কেলে বুকটা ভরে যায়। রবিউল আউয়ালে পাখিরা যায় ডালে, ফুলেরা সব হেসে কেলে বসন্ত চড়ায়। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বলি আলহামদুলিল্লাহ। আপনাদের কষ্ট হইতেছে, খারাপ লাগতেছে? একটা হাদিস বলবো, আমরা কিয়াম করব, আখিরি মুনাজাতের দিকে যাব। তিরমিজি শরীফের সুনানে, সুনানে তিরমিজি মনে হয়। ভাইরা আমার, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা, রাসূলুল্লাহ হযরত আনাস, ইয়া রাসূলুল্লাহ, আমি কিয়ামতের দিন আপনার শাফাআত চাই, সুপারিশ চাই, আপনি আমার জন্য শাফাআত করুন, সুপারিশ করবেন। রাসূলুল্লাহ বলেন, হ্যাঁ তোমার জন্য শাফাআত করব। যদি বলি সুবহানাল্লাহ। হযরত আনাস ইবনে মালিক, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি আপনাকে কোথায় পাবো? হযরত আনাস বলেন, আমি আপনাকে কোন জায়গায় তালাশ করলে পাবো? রাসূলুল্লাহ বলেন, তুমি আমাকে মিজানে তালাশ করবে। ইয়া রাসূলুল্লাহ, যদি মিজানে না পাই? রাসূলুল্লাহ বলেন, তুমি আমাকে ফুল সিরাতে তালাশ করবে। ইয়া রাসূলুল্লাহ, যদি ফুল সিরাতে না পাই? রাসূলুল্লাহ, তুমি আমার হাউজে কাউসারের নিকট পাবে। আমি 3 জায়গায় থাকবো। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই তিরমিজি শরীফের আমার এই হাদিসের সংখ্যা আরেকটা হাদিস রয়েছে। হযরতে মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরেকটা হাদিস রয়েছে। সেম আরেকটা হাদিস রয়েছে। মা ফাতিমাতুজ জোহরা বলেন, ওগো আল্লাহর নবীজি, আব্বাজান, কিয়ামতের দিন আমি আপনাকে কোথায় পাবো? কোথায় পাবো? আমি আপনাকে কোন জায়গায় তালাশ করলে পাবো? কোন জায়গায় গিয়ে আপনাকে খুঁজবো? ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু বলে দেন। আল্লাহর নবী বলেন, ফাতেমা রে, তুমি আমার এই হাউজে কাউসারের নিকট পাবে। কারণ হচ্ছে আমার উম্মতেরা যারা হাউজে কাউসারের শরবত পানি যারা পান করতে ইচ্ছুক, আমি তাদের জন্য পানির জন্য ওখানে দাঁড়িয়ে থাকবো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা, তুমি যদি আমাকে হাউজে কাউসারের নিকট না পাও, তুমি আমারে মিজানে তালাশ করবে। আমি মিজানের পাল্লায় নেকে বদের পাল্লার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার উম্মতের জন্য সুপারিশ করব। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক করে, ফাতেমা রে, ফাতেমা, যদি মিজানে না পাও,
তুমি ফুলসিরাতের নিকট যাবে, ফুলসিরাতের পারে পাবে, ওখানে আমি আমার রবের কাছে, আমার মাহবুদের কাছে দোয়া করতে থাকবো, রব্বি সাল্লাম উম্মতি মিনান নার, রব্বি সাল্লাম উম্মতি মিনান নার। আমার নবীজি মিজানে ফুলসিরাতের পারে আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বি সাল্লাম উম্মতি মিনান নার, আল্লাহ তুমি আমার উম্মতরে জাহান্নামের আগুন থেকে নিরাপদে রাখো। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমি আর সামনে বাড়ছি না, আমি একটা আয়াত পড়েছিলাম, একটা আয়াতের তরজমা করেছি, আর একটা আয়াত রয়ে গেছে, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সূরা ইউনূসের 58 নং আয়াত। আল্লাহ বলছেন, নবী আপনি বলেন আল্লাহর ফজল আর আল্লাহর রহমত পাওয়ার কারণে তোমরা খুশি হও, আনন্দ হও। তাফসীরের কিতাবে এসেছে ফজল মানে আল্লাহর কোরআন, আল্লাহর দ্বীন, আর রহমত মানে নবীজি। জুড়ে বলি সুবহানাল্লাহ। আরেকটা তাফসীরের কিতাবে এসেছে আল্লাহর 3000 নাম রয়েছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমরা আল্লাহর সিফাতি 99টা নাম জানি, বিভিন্ন ক্যালেন্ডারে লেখা থাকে, এটা শরীয়তের একটা কথা। হাকিকতে আল্লাহর 3000 নাম আছে, সুবহানাল্লাহ। আর রাসূলুল্লাহর 1400 নাম মুবারক আছে। এর মধ্যে ফজল, রহমত, বরকত, নূর এগুলা ছিল রসুলে পাকের অন্যতম গুণবাচক নূর, গুণবাচক নাম। আল্লাহ পাক জানিয়ে দিলেন, নবী আপনি বলে দেন তারা যেন রসুল্লাহকে পাওয়ার কারণে, আমার নবীকে পাওয়ার কারণে, আমার রসুলকে পাওয়ার কারণে তারা যেন আনন্দ হয়, খুশি হয়। আর এই খুশি হওয়াটা তাদের জন্য হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, পৃথিবীর সকল ধন সম্পদ, স্বর্ণ রূপা যা কিছু সঞ্চয় করেন, জমা করেন, আল্লাহ বলেন সমস্ত কিছু জমা করার চাইতে আমার নবীরকে পাওয়ার কারণে যে খুশি হও, এটা সবচেয়ে দামি, উত্তম। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমরা রাসূলুল্লাহর জন্য খুশি হইতে চাই কি চাই না? আমরা রাসূলুল্লাহকে ইজ্জত করতে চাই কি চাই না? আরে রাসূলুল্লাহ এসেছেন, আসমান খুশি হয়েছিল, জমিন খুশি হয়েছিল, পাহাড় খুশি হয়েছিল, পর্বত খুশি হয়েছিল, লৌহ কলম খুশি হয়েছিল, আরশ কুরসি মানব দানব জিন ইনসান বৃক্ষ তরুলতা, আর নয় নয় কুল কায়নাত খুশি হয়েছিল। আমরা রাসূলুল্লাহর শুভাগমনে জশ্নে জুলুস করে ঈদে মিলাদুন নবী করি, রাসূলুল্লাহকে আহলান সাহলান মারহাবা মারহাবা জানিয়ে আমরা রিসিভ করি, এই দিনটাকে গ্রহণ করি যে রাসূলুল্লাহ পৃথিবীতে এসেছেন, এই জন্য আমরা খুশি হই। কথা বলেন ঠিক না বেরে? আল্লাহ শুভেচ্ছার স্বাগত। শুভেচ্ছা বাইরে আমার শ্রেষ্ঠ রসুল পেয়েছ, শ্রেষ্ঠ রসুল পাওয়ার কারণে শ্রেষ্ঠ কিতাব পেয়েছ, শ্রেষ্ঠ রাত পেয়েছ, শ্রেষ্ঠ দিন পেয়েছ, শ্রেষ্ঠ কালেমা পেয়েছ, শ্রেষ্ঠ মানব হয়েছ, পৃথিবীর শ্রেষ্ঠ উম্মত হয়েছ, এতগুলি নিয়ামত পেয়েছ, সবে বরাত পেয়েছ, সবে কদর পেয়েছ, রমজান পেয়েছ, পৃথিবীর সমস্ত দামি দামি দিন পেয়েছ, দামি দামি রাত পেয়েছ, একমাত্র রাসূলুল্লাহর পাওয়ার কারণে। অর্থাৎ যার উসিলায় সিন্নি খাইলা, মোল্লা চিনলা না, রাসূলুল্লাহর খাতিরে আল্লাহ কুল কায়নাত বানিয়ে দিল, তোমাকে সৃষ্টি করলো। আর রাসূলুল্লাহর ঈদ মিলাদুন নবী তুমি বেজার হইয়া যাও, তুমি নিমক হারাম। কথা বলেন ঠিক না বেটি? তুমি বাবার নিমক হারাম সন্তান। প্রত্যেকটা নবী রাসূল উম্মতের রুহানি পিতা। সন্তান যদি বাবার প্রশংসা না করতে পারে, বাজারে বৈশা সন্তান যদি বাবার বদনাম কয়, এটা কি বাবার ভালো সন্তান না খারাপ সন্তান? এরা কেমন সন্তান? এরা রাসূলুল্লাহ যার খাতিরে নামাজ রোজা হজ যাকাত কালমা দুনিয়ার সব কিছু পেল,
কিন্তু রসুলুল্লাহকে তাজিম করতে রাজি না। রসুলুল্লাহর বেদাত ফতোয়া। ভাইরা আমার, সিরাতুন নবী মিলাদুন নবী আমরা দুটোই মানি, তবে সিরাতের মধ্যে একটা ব্যাপার সেবার আছে। সিরাত অর্থ হলো রসুলের বাকের ভালো মন্দ জীবনী। রসুলের মধ্যে কি মন্দ ছিল? কোনো গুনাহ ছিল? আপনাদেরকে কোরআন হাদিসে বলতে গেলে লং টাইম চলে যাবে। মিলাদুন নবীর ব্যাখ্যা আর দিলাম না, সিরাতুনের ব্যাখ্যা দিলাম না। তবে আমরা ফেকার ডিপার্টমেন্টে লেখাপড়া করেছি, মুফতি বিভাগে। মুফতি আমিমুল এহসান রহমতুল্লাহ আলের একটা কিতাব আছে, আমরা যেটা ফেকা ডিপার্টমেন্টে লেখাপড়া করেছি, সিলেবাস ভিত্তিক, যেটা আল কাওয়াইদুল ফিকহিয়ার, মনে হয় 331 বা 33 নং পৃষ্ঠায় তিনি লিখেছেন যে সিরাতুন নবী হচ্ছে রসুলে পাকের 8 বছরের যুদ্ধ জীবন। এবার আপনারা বলেন, রসুলে পাকের 8 বছর যুদ্ধ জীবনটা মানলে, অনুসরণ করলে কি হবে, না রসুল পাকের গোটা জিন্দেগি মানতে হবে? মিলাদুন নবীতে রসুল পাকের গোটা 63 কাল জিন্দেগি এসে গেছে, এমনকি আব্বাল থেকে শুরু করে আখির পর্যন্ত রসুল পাকের অনন্তকাল জিন্দেগি এসে গেছে মিলাদুন নবীর ভিতরে। এজন্য মিলাদুন নবী মানলেই সিরাতুন নবী মানা হয়। আর সিরাতুন নবী হচ্ছে রসুল পাকের 8 বছরের যুদ্ধ জীবন। আবার কেউ কেউ তাদের ইমামরা, ওই যেরা এদের ইমামরা বলছেন যে রসুল পাকের 23 বছর জীবন, নবুয়তের জীবন। তো আমরা শুধু রসুল পাকের 23 বছর জিন্দেগি মানতে রাজি না, আমরা রসুল পাকের জন্ম থেকে, আগমন থেকে শুরু করে রসুল পাকের একদম ওয়াফাত শরীফ পর্যন্ত 63 কাল জিন্দেগি আমরা মানতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? অর্থাৎ মিলাদুন নবী মানলেই সিরাতুন নবী মানা হয়, বাট সিরাতুন নবী মানলেই মিলাদুন নবী মানা হয় না। আল্লাহ মানার নাম রসুল, আল্লাহ মানলে রসুল মানা হয় না, রসুল মানলেই আল্লাহ মানা হয়। সোজা আওয়াজ, বুঝলে বুঝ, না বুঝলে তরমুজ। বুঝলে আবু বকর, না বুঝলে আবু জেহেল। সুতরাং ভাইয়ের আমার, আল্লাহ তাআলা যেন আমাদেরকে ঈদে মিলাদুন নবীর মহব্বত, ইশক, আজমত আমাদের অন্তরে আল্লাহ পয়দা করে, রসুলে পাকের তাজিম মহব্বত যেন আমাদের অন্তরে পয়দা করে। রসুলে পাকের যদি কেউ একটু আশিক প্রেমিক হয়, কিয়ামতের দিন রাসূলুল্লাহ বলছেন শাফাআতি লি আহলি যুনুবি মিন উম্মতি। রাসূলুল্লাহ এমন গুনাহগারদের জন্য সুপারিশ করে করে ডান হাত দিয়ে ধরে ধরে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবেন।